যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তদন্তে দোষী প্রমাণিত হলে তারপর ব্যবস্থা নেওয়া হবে। সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানিয়েছেন। গত ৮ মে মধ্যরাতে চিকিৎসা করাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে সময় তার দেশত্যাগ নিয়ে সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। চিকিৎসা শেষে রোববার রাতে দেশে ফেরেন তিনি। সাথে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। দেশে ফেরায় তার গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায়। সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরা ও গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তদন্ত শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্রিয়জনের সাথে ঈদ করতে প্রায় ৮০ লাখ মানুষ ঢাকা ছাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি কোথাও। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের, এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। রাজধানীর নিরাপত্তায় এবার ৫ শতাধিক টিম কাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।